সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা একজন পথিতযশা হোমিওপ্যাথিক চিকিৎসক, ডাক্তার লাইনে যার এক ডাকে এই দেশের মানুষ এবং বাইরের দেশের মানুষ চিনেন, সেই ডাক্তার সাখাওয়াত ইসলাম ভূঁইয়া। সাখাওয়াত ইসলাম ভূঁইয়া ওনার সারা জীবন এই ডাক্তারি পেশার ভিতরে উনি আছেন, আন্দোলন সংগ্রাম করছেন এবং মানুষকে কিভাবে সহজ সুলভভাবে চিকিৎসা দেওয়া যায়, এটাই হলো তার একমাত্র ব্রত। এবং অনেক সময় দেখা গেছে সরকারের সাথে উনি আন্দোলন করছেন, আবার সরকারের সাথে আলোচনায় বসছেন, সবই কিন্তু চিকিৎসা ক্ষেত্রে এদেশের খেটে খাওয়া এবং নিম্ন আয়ের মানুষদের চিকিৎসা কীভাবে সীমিত মূল্যে দেওয়া যায়, এটাই হলো তার মূল উদ্দেশ্য। আজকে আপনার কাছে আমি জিজ্ঞাসা করবো এই বিষয়টাই, যে আপনি সারা জীবন মানুষের যে চিকিৎসা করে গেলেন, বিভিন্ন সময় মানুষের ফ্রি আপনি চিকিৎসা করেন এবং মানুষও আপনার দ্বারস্থ হয়, কারণ তারা উপকৃত পায় এবং তারা এই চিকিৎসায় উন্নত পায় এবং তার রোগ মুক্তি পায়। এই বিষয়ে যদি আপনার কিছু জানা কিছু ইতিহাস থাকে, যা করেছেন, এই বিষয়ে কিছু বলেন। আসলে মহান পেশা চিকিৎসা বিজ্ঞান, আর আমি যে চিকিৎসা বিজ্ঞানে কাজ করছি, সেবা দিচ্ছি, সেটার জনক বলবো যিনি আবিষ্কার করেছেন জার্মানির বিখ্যাত চিকিৎসক ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান। উনি এই চিকিৎসা বিজ্ঞানের আবিষ্কারক। উনি একজন পথিতযশা অ্যালোপ্যাথিক চিকিৎসক ছিলেন, উনি এমডি ডিগ্রিধারী ছিলেন। তারপর ওনার মাঝে অনেক কিছুই গবেষণা করতে যেয়ে দেখলেন যে ওই চিকিৎসাটা মানুষের কল্যাণে আসে, কিন্তু অকল্যাণও অনেক ক্ষেত্রেই বেশি হয়, বা একটা রোগের থেকে অন্য একটা রোগের উৎপত্তি হয়। তখন উনি ওই চিকিৎসা পেশা ছেড়ে হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে কাজ শুরু করেন এবং উনি সফল হন। ওনার মাধ্যমেই সারা বিশ্বে হোমিওপ্যাথিক চিকিৎসাটা প্রচার লাভ করে। আমি একজন নগণ্য চিকিৎসক হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানে। তবে চিকিৎসক হিসাবে আমি চিকিৎসক, ছাত্র ইত্যাদি মিলে হবে প্রায় 42 বছর। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হোমিওপ্যাথিক চিকিৎসা শাস্ত্রের ডিগ্রি BSMS নিয়েছি এবং সবচেয়ে বেশি আমার কাছে ভালো লাগে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হোমিওপ্যাথিক BSMS কোর্স প্রবর্তনের জন্য আমার কিছুটা অংশগ্রহণ ছিল এবং আমরা সফল হয়েছিলাম। তো বর্তমানে আমি একটি হোমিওপ্যাথিক ইউনিভার্সিটি করব, সেই নিয়ে আমি কাজ করছি। মোটামুটিভাবে অনেক ক্ষেত্রেই সফল। তবে আমি বলবো যে একজন চিকিৎসকের যেই চিন্তা, মহানুভবতা, যেই তার মেধা এবং তার কর্মপরিধি, মানবিকতা, সেইটা অনেক ক্ষেত্রেই কিছুটা অভাব আমার মনে হয়। যেমন ধরুন, হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানে 64 সালে 1964-তে DSMS কোর্স, যেটা ডিপ্লোমা বলে, DSMS কোর্স হয়েছিল। তার পরবর্তীতে 87-তে এসে BSMS কোর্স হয়। কিন্তু আজকে আমাদের সময়ের দাবি যে আমরা একটা ইউনিভার্সিটি করতে চাই। আমি 7 বছর যাবৎ কাজ করছি, কিন্তু বিভিন্ন কারণেই মাঝে মাঝে বাধাগ্রস্ত হচ্ছি। আমার মনে হচ্ছে যে হোমিওপ্যাথিক চিকিৎসাটা হয়তো অন্য কোনো প্যাথির লোকজন ভালোভাবে দেখছে না। আসলে কিন্তু আমাদের লক্ষ্য একটাই, মানুষকে আরোগ্য করা। এটা কোনো ব্যবসায়িক ব্যাপার থাকুক বা আমি চিকিৎসক, একজন বড় ব্যবসায়ী, এইভাবে আমি চিন্তা করি না। আমি আমার জীবনে বহু দেশ আমি ঘুরেছি। আমি জার্মানিতে গিয়েছি, ইটালিতে গিয়েছি, ফ্রান্স, বেলজিয়াম সহ আশপাশের এশিয়ার প্রায় সব দেশ, ভারত, পাকিস্তান তো আছেই। তো কোনো জায়গায় আমার স্থির হয়ে অন্য পেশায় কিছু করার মতো মানসিকতাই কাজ করে না। আমি তাই সর্বশেষ আমি প্রায় 20 বছর
একাধারে হোমিওপ্যাথিক চিকিৎসাটা শুধু, আগে তো আন্দোলন এটা সেটা গেছে, এখন চিকিৎসাটা নিয়েই কাজ করছি। এটা আপনি বললেন বিভিন্ন পেশার লোকজনকে উদ্বুদ্ধ করি, গভর্নমেন্টের সাথে আমার বার্গেনিং হয়, দাবি নিয়ে কথা হয়, প্রেস কনফারেন্স করি, ইত্যাদি নিয়েই আমার কেটে যাচ্ছে এই সময়টা। তবে হতাশ আমি বেশি না, আমি আশাবাদী মানুষ। কিছু হয় নাই এমন বলবো না, তবে আরও বেশি হওয়া উচিত ছিল। যদি আমাদের টার্গেটটা হয় মানুষের সেবা, যদি টার্গেট হয় রোগক্লিষ্ট মানুষকে সুস্থ করে তোলা, আমরা পৃথিবীতে এসেছি চলে যাওয়ার অঙ্গীকার করে, আমাদের যেতেই হবে। এই যে আসা আর যাওয়ার সময়টা, সেই সময়টা যেন সুখকর হয়, সেই সময়টা যেন আনন্দের হয়, সেই সময়টা যেন সুস্থতার হয়, এটাই তো একজনের চিকিৎসকের হওয়া উচিত। একজন চিকিৎসক এই কামনাই করবে। আমি মনে করি যে এই ব্যাপারটা যদি চিকিৎসকের মাঝে কাজ করে, সে যদি সেবাটাকে লালন করে, তাইলে সেবার মান আরও উন্নত হবে। এবং এটা কোনো বিজনেস না, এইখান থেকে আমরা আর্ন করব এমন না। তবে আমি তো চলার জন্য আমার এটা ভিজিট লাগবে, আমাকে চলতে হবে, পারিপার্শ্বিক অবস্থায় আমাকে খাপ খায় চলবে, সেটা তো আছেই। সুতরাং আমি একজন চিকিৎসক হিসাবে সকল চিকিৎসকের প্রতি, সমস্ত প্যাথির চিকিৎসকের প্রতি একটাই আমার আবেদন, নিবেদন, অনুরোধ যে আমরা যেন চিকিৎসা পেশাটাকে গোলায় না ফেলি এবং আমরা যেন শুধুমাত্র সেবার জন্যই এই পেশায় থাকি, এটাই আমার আবেদন এবং অনুরোধ। সবাইকে ধন্যবাদ। সকলেই আমরা সুস্থ থাকি। মহান আল্লাহ আমাদের সুস্থ রাখুন, আমিন। আপনার প্রত্যাশা মহান রাব্বুল আলামিন কবুল করুন এবং আপনি যেভাবে মানুষের সেবা করছেন, এই সেবার মান আরও বৃদ্ধি পাবে যদি আপনার আল্লাহ দীর্ঘায়ু দেয়। এই জন্য আপনার দীর্ঘায়ু কামনা করি। আজকে আমাদের সংক্ষিপ্ত সাক্ষাৎ এখানেই শেষ করছি। আমি খন্দকার মাসুদুজ্জামান।